সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারটা স্থগিত হয়েছিল দীর্ঘ একটা সময় ধরে। পিএসএলও স্থগিত অল্প একটা সময় ধরে। অবশ্যই এই দুইটা ভিন্ন ভিন্ন দুই কারণে। পিএসএল স্থগিত ছিল ভারত পাকিস্তান যুদ্ধের কারণে, আর সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের ওই স্থগিত অবস্থাটা ছিল প্রথমত রাজনৈতিক কারণে, আমরা সেটা জানি, আর দ্বিতীয়ত তার বয়স, ফর্মহীনতা, বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া, এই সব কিছু মিলে বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও তিনি একটা দীর্ঘ সময় ধরেই দূরে রয়েছেন বা থাকতে হচ্ছে তাকে। এই দুই স্থগিত অবস্থায় কেটে যাচ্ছে। এক সপ্তাহের বিরতির পর পিএসএল যে ফিরছে, সেইখানটাতে 5.5 মাসের বিরতির পর ফিরছেন সাকিব আল হাসান ক্রিকেটে। অফিসিয়াল এটা না, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল না। পিএসএল কর্তৃপক্ষ অফিসিয়ালি সেটা জানায়নি। সাকিব আল হাসান যেই দলের হয়ে খেলবেন সেই লাহোর কালান্দার্সও সেটা অফিসিয়ালি জানাননি। সাকিব আল হাসান নিজেও অফিসিয়াল ঘোষণা দিয়ে সেটা জানাননি। তাহলে এটা বলা হচ্ছে কেন? বাংলাদেশের আরেকজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা না খেলা নিয়ে একটা ব্যাপক কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। সেইটা কোনটা অফিসিয়াল না, ওইটা নিয়েও কনফিউশন তৈরি হয়েছে। সেই কারণে সাকিবের বিষয়টা আরেকটু ইন্টারেস্টিং হয়ে উঠছে। সাকিবের পিএসএল খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি কি তার দরকার? সেই এনওসিটা কি তিনি নিয়েছেন? এই সব কিছু মিলে এই আলোচনাটা করছি। দেখুন, পিএসএলটা পাকিস্তান সুপার লিগ স্থগিত কিভাবে ছিল, কেন ছিল, সেগুলো আমরা জানি। ওই রিপিটেশনে না গেলাম। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে যুদ্ধটা থেমেছে, ফলে পিএসএলটা এখন ফিরছে। 17 তারিখ থেকে 25 তারিখে এই টুর্নামেন্টটার ফাইনাল হবে। সেইখানটাতে লাহোর কালান্দার্সে সাকিব আল হাসান খেলবেন। পিএসএল এর আগে সাকিব খেলেছেন 2টা বছর, তিনি খেলেছেন একবার করাচি কিংসের হয়ে, একবার পেশোয়ার জালমির হয়ে। খুব ভালো যে তিনি পারফর্ম করেছেন তা নয়, তবে সেগুলো 2016-17 ওই সময়কার কথা। এখনকার অবস্থাটা আলাদা। তখন ছিলেন সাকিব তার ফর্মের তুঙ্গে, এখন সাকিব তার ক্যারিয়ারের শেষ লগ্নে, এবং এই সময় খেলাটা তার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই পিএসএল এ 6টা দল তো খেলছে, 6টা দলের মধ্যে 4টা দল প্লে অফে উঠবে। এই দলটা লাহোর কালান্দার্স এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 4 নম্বরেই তারা রয়েছে। তাদের আর একটা মাত্র ম্যাচই বাকি আছে এই লিগ পর্বের, যেটা 18 তারিখ রোববার খেলা হবে পেশোয়ার জালমির বিপক্ষে। সেই ম্যাচটাতেই সাকিবের খেলার কথা। যদি দল প্লে অফে উঠতে পারে সেই ক্ষেত্রে আরো ম্যাচ তিনি পাবেন। এখন আমি বলছিলাম যে এটা কি অফিসিয়াল? এটা কিন্তু অফিসিয়াল না। এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন, অফিসিয়াল প্রেস রিলিজ বলুন, কোনো কিছুতেই এই জিনিসটাকে নিশ্চিত করা হয়নি। পিএসএল এর ওয়েবসাইটে আমি দেখছিলাম, তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমি দেখছিলাম, হয়নি। আমি দেখছিলাম লাহোর কালান্দার্সের থেকে তাদের পক্ষ থেকেও কোনো কিছু অফিসিয়ালি জানানো হয়েছে কিনা, হয়নি। সাকিব আল হাসান তার সোশ্যাল মিডিয়াতে কিছু, এখন তো ভাই সোশ্যাল মিডিয়া তাই আসলে প্রেস রিলিজের কাজ করে। 2 দিন আগে আমরা দেখেছি বিরাট কোহলি তার অবসরের ঘোষণা টেস্ট থেকে সেটাও সেখানে দিয়েছেন, তার আগে রোহিত শর্মাও সেটা দিয়েছেন। সো ওই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কোনো কিছু নেই। এখন অফিসিয়াল তাহলে এই জিনিসটা না যখন, তখন সাকিব যে ক্রিকেটে ফিরছেন সেটা আমরা বলছি কিভাবে? সাকিবের এই ক্রিকেটে ফেরাটা সিগনিফিকেন্ট, কেননা তিনি সেই নভেম্বর মাসে লাস্ট হচ্ছে গিয়ে কম্পিটিটিভ ক্রিকেট খেলেছেন আবুধাবি টি10 লেগে। তারপর থেকে কিন্তু এই 5.5 মাস তিনি ক্রিকেটের বাইরে রয়েছেন। আমরা জানি রাজনৈতিক কারণে, এই যে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই কারণে বাংলাদেশের জার্সিতে দেশের মাটিতে তিনি লাস্ট টেস্ট খেলতে চেয়েছিলেন, সেইটা খেলতে পারেননি। পরবর্তীতে তো তিনি অন্য ফরম্যাট, ওয়ানডে ফরম্যাটও খেলতে পারেননি, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখা হয়নি। ওগুলো সবকিছু আমরা জানি। এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সাকিবের আগে ব্যাপক চাহিদা ছিল, সেই চাহিদাটা কমে যাওয়ার পেছনে তার বয়স, এখন 38 বছর বয়স হয়ে গেছে, এটা একটা কারণ। ফর্মহীনতা, খুব ভালো ফর্মে তিনি নেই, এটা একটা কারণ। এবং আরেকটা বড় কারণ হচ্ছে কি তার বোলিং এ নিষেধাজ্ঞা ছিল, এবং সেই নিষেধাজ্ঞা তিনি কিছুতেই কাটাতে পারছিলেন না। 1বার 2বার 3বার পরীক্ষা দিয়ে অবশেষে তিনি ওই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন। তারপরেও কিন্তু পিএসএল এর প্রাথমিক পর্যায়ে তিনি দল পাননি। এখন তিনি হচ্ছে গিয়ে সেই দলটা পেয়েছেন শেষ সময়ে এসে এই টুর্নামেন্টের বাকি অংশের জন্য। সেইটা আসলে নিশ্চিত হলোটা কিভাবে? নিশ্চয়তার সেই জায়গাটা হচ্ছে গিয়ে মুস্তাফিজ আর সাকিবের কেসটা ডিফারেন্ট। মুস্তাফিজের ক্ষেত্রে তার ওই যে আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে, 6 কোটি রুপিতে নেওয়া হয়েছে, সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ সেটা জানিয়েছেন, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এনওসির আবেদনই করা হয়নি। আর সাকিব আল হাসানের ক্ষেত্রে অফিসিয়ালি এগুলো কেউ পিএসএলও জানায়নি, ওইটা হচ্ছে গিয়ে লাহোর কালান্দার্সও জানেনি, সাকিব নিজেও তার সোশ্যাল মিডিয়াতে জানাননি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে যে খবর হয়েছে, বড় বড় মিডিয়া হাউসে, সেই সব জায়গাতে সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন বলে খবর হয়েছে। সাকিব নিজেই ওই জায়গাগুলোতে যখন মিডিয়া থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করেছে, সাকিব এটা নিশ্চিত করেছেন যে তিনি পিএসএল এ খেলছেন।
সো আমরা এটা ধরে নিতে পারি যে পিএসএল এ যে খেলছেন সাকিব এরকম একটা কথাবার্তা হয়েছে। যতটা আমি জানতে পেরেছি যে এই এনওসি তো সাকিবকে নিতেই হবে, পিএসএল খেলতে হলেও এনওসিটা নিতে হবে, কিন্তু সেই এনওসির জন্য বিসিবির কাছে এখনো পর্যন্ত তিনি আবেদন করেননি বলেই খবর। হয়তো এই আবেদনটা তিনি কালকে করবেন এবং সেক্ষেত্রে তার এনওসি পাওয়াটা খুব একটা সংকট হবে না। যেই ঝামেলাটা মুস্তাফিজের ক্ষেত্রে আছে, আমি ঝামেলাই বলছি কোট আনকোট, বাংলাদেশের দলে খেলা চলছে, সেই খেলার সময় কি হবে না হবে অনেকগুলো বিষয় রয়েছে। আবার তারা আগে থেকে ঘোষণা দিয়ে দিয়েছে সাকিবের এখনো এনওসি চাননি তিনি, বা পিএসএল থেকে চাওয়া হয়নি, কিন্তু চাইলে সেই এনওসিটা তিনি পেয়ে যাবেন, যেহেতু এই মুহূর্তে তিনি কোনো ন্যাশনাল ডিউটিতে নেই, তার এনওসি পাওয়াটা নিয়ে কোনো সংকট হবে না। এখন সাকিবের জন্য আমি যেটা বললাম 5.5 মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন, তার খেলাটা গুরুত্বপূর্ণ, তিনি এই জায়গাটাতে কার বদলি হিসেবে গেছেন, এটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই শেষ সময়ে এসে যেটা হয়েছে, মুস্তাফিজ যেই কারণে দল পেয়েছেন যে তার দল দিল্লি, মানে ওই দল দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান যে হচ্ছে ফ্রেজার ম্যাগার, তিনি ভারতে আর ফিরে যাচ্ছেন আইপিএল এর শেষ অংশের জন্য। এখন এই সাকিব যে দল পেয়েছেন, সেই দলটা লাহোর কালান্দার্সের কেউ কি শেষ সময় ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন? লাহোর কালান্দার্সের কিন্তু 7 জন বিদেশি ক্রিকেটার রয়েছেন এখানে। শ্রীলঙ্কার এখানে যে কুশল পেরেরা রয়েছেন, সঙ্গে স্যাম বিলিংস, টম কারেন, ডেভিড ভিসা, সঙ্গে হচ্ছে এখানে এই যে সিকান্দার রাজা, আমাদের রিশাদ হোসেনরাও কিন্তু এইখানটাতে রয়েছেন। সো এদের মধ্যে কি কেউ যে ফিরে যাচ্ছেন না, তাদের জায়গায় কি যাচ্ছেন? রিশাদ কি ফিরে যাচ্ছেন কি যাচ্ছেন না, রিশাদ কি খেলছেন কি খেলছেন না, রিশাদের জায়গায় কি সাকিব খেলছেন কিনা, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার কাছে মনে হয়। সো এখন পর্যন্ত সাকিবের এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমরা পাইনি, অফিসিয়ালি পাইনি, এবং আমার কাছে এই জায়গাটা মনে হয় যে সাকিবের পুরো ইস্যুটা বরং অনেক বেশি প্রফেশনালি ডিল করা হচ্ছে, যেহেতু সেইটা এখনো ধরেন সাকিব বিভিন্ন জনের সঙ্গে কথা বলছে, বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন, কিন্তু অফিসিয়ালি তো এখনো কোনো কিছু হয়নি। এনওসিটা তো সেই জায়গাটাতে নেওয়া, ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি নেওয়ার পরেই সেইটা অফিসিয়ালি জানাতে পারবেন হচ্ছে গিয়ে এই পিএসএল কর্তৃপক্ষ আর এই লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ, তারপরেই বলা যাবে। কিন্তু এখন যেহেতু তার কেসটা ওইখানে মুস্তাফিজের মতো অত জটিল না, ন্যাশনাল টিমের ডিউটি যেহেতু নেই, সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান পিএসএল খেলবেন এবং পিএসএল দিয়েই তিনি ক্রিকেটে ফিরবেন। গত কয়েকদিন ধরে দুবাইতে তার ওই ক্রিকেট প্র্যাকটিসের ভিডিও টিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তখনই মনে হচ্ছিল যে কোথাও হয়তো বা একটা এরকম অপরচুনিটি ক্রিয়েট হয়ে যেতে পারে। সেই অপরচুনিটিটা পিএসএল এই ক্রিয়েট হচ্ছে, হয়তো বা এক ম্যাচের জন্য, মানে হতে পারে একটা ম্যাচের জন্য, কারণ রবিবারের ওই ম্যাচটাতে যদি লাহোর কালান্দার্স হেরে যায় তাহলে হয়তোবা প্লে অফে তারা নাও খেলতে পারে। সেই ক্ষেত্রে সাকিবের এই কামব্যাকটা 5.5 মাস পরে একটা ম্যাচের জন্য হতে পারে। কিন্তু ধরেন এতদিন পর যদি যখন ক্রিকেটে সাকিব ফিরছেন, তিনি ফিরছেন, এটা নিয়ে খুব একটা কনফিউশন এখানটাতে জায়গা নেই, এনওসিও তিনি পেয়ে যাবেন, সেই ফেরাটা সাকিব তো সাকিবের মতোই করতে চাইবেন, সেই ফেরাটা তো তিনি রাঙিয়ে দিতেই চাইবেন, তাই না?